কখনো কি ভেবেছেন মহাকালের অতল গহ্বরে হারিয়ে যাওয়া কোনো আত্মা যদি কথা বলার সুযোগ পেত সে কি বলতো? যদি হাজার বছরের জমাট নীরবতা ভেঙে কোনো কণ্ঠস্বর আমাদের জানিয়ে দিত মৃত্যুর পরের সেই অদেখা জগতের কথা। আজ আমরা কোনো কল্পনার জগতে নয়, বরং এক জীবন্ত সত্যের মুখোমুখি হব। এমন এক আশ্চর্য কাহিনী যা সময়ের পর্দা ছিঁড়ে আমাদের সামনে উন্মোচিত হয়েছিল স্বয়ং আল্লাহর হুকুমে, এক মৃত মাথার খুলির জবানিতে। আল্লাহর নবী রূহুল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে একদিন এক নির্জন প্রান্তর অতিক্রম করছিলেন। চারদিকে কেবল নীরবতা আর আল্লাহর বিশাল সৃষ্টির নিদর্শন। তার পবিত্র কদম যেখানে পড়ছিল সেখানকার মাটিও যেন ধন্য হচ্ছিল। তিনি তখনও জানতেন না এই শান্ত প্রান্তরেই মহাপ্রতাপশালী আল্লাহ তার জন্য এমন এক দৃশ্য প্রস্তুত করে রেখেছেন যা উম্মতের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে এক আলোকবর্তিকা হয়ে থাকবে। ঈসা আলাইহিসসালাম যে স্থান দিয়ে যাচ্ছিলেন তা একসময় ছিল এক সমৃদ্ধ জনপদ, কিন্তু কালের করাল গ্রাসে তার চিহ্ন প্রায় বিলীন। বাতাস যেন ফিসফিস করে সেই নগরীর হারিয়ে যাওয়া গৌরবের কথা বলছিল। যে প্রাসাদের চূড়া একসময় আকাশ ছুঁতে চাইত, আজ তা ধুলোর সাথে মিশে একাকার। এখানে প্রতিটি বালুকণা যেন এক একটি দীর্ঘশ্বাসের সাক্ষী। এই ধ্বংসস্তূপই ছিল আসন্ন মুজিজার মঞ্চ। হঠাৎ তার চোখ পড়ল পথের ধারে পড়ে থাকা একটি মাথার খুলির ওপর। যুগ যুগ ধরে রোদ, বৃষ্টি, ঝড়ে তার বর্ণ সাদা হয়ে গেছে, কিন্তু তার আকৃতিতে রয়ে গেছে এক সময়ের মানব অস্তিত্বের ছাপ। খুলিটি নিথর, নীরব, কিন্তু আল্লাহর হুকুমে এই নীরবতাই সেদিন ভেঙে গিয়েছিল এক মহাবিস্ময়ে। হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে এই খুলির পেছনের কাহিনী জানতে চেয়ে দোয়া করলেন। ঈসা আলাইহিসসালামের দোয়া শেষ হতেই আল্লাহর হুকুমে সেই নির্জীব খুলিটি নড়ে উঠল এবং এক গম্ভীর কণ্ঠে কথা বলে উঠল। সে বলল, হে আল্লাহর নবী, আমি বাদশাহ জামজামা। শত শত বছর আগে আমি এই অঞ্চলের শাসক ছিলাম। এই যে ধ্বংসস্তূপ দেখছেন, এটিই ছিল আমার হারানোর রাজ্য। আমার প্রতাপে বাঘ আর হরিণ এক ঘাটে পানি পান করত। আমার ধন ভাণ্ডার ছিল অফুরন্ত, আর আমার সৈন্যবাহিনী ছিল অজেয়। আল্লাহ আমাকে পরীক্ষা করেছিলেন, খুলিটি বলে চলল। তিনি আমাকে দিয়েছিলেন অঢেল সম্পদ, সুস্বাস্থ্য আর এমন এক রাজত্ব যার কোনো সীমা ছিল না। কিন্তু আমি এই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার পরিবর্তে আরও উদ্ধত হয়ে উঠলাম। আমি ভাবতাম এ সবই আমার অর্জন। আমি আল্লাহর দেওয়া সুযোগকে তার বিরুদ্ধে ব্যবহার করেছিলাম। মানুষের ওপর জুলুম করেছি আর নিজেকে খোদার সমকক্ষ ভাবতে শুরু করেছিলাম। আমার দিন কাটত ভোগ বিলাসে আর রাত কাটত সুরার আসরে। আমি দুনিয়ার মোহে এতটাই ডুবেছিলাম যে আখিরাতের কথা একটিবারের জন্যেও আমার মনে আসেনি। আমার চারপাশের মানুষেরা আমার প্রশংসা করত, কিন্তু কেউই আমাকে সত্যের পথ দেখানোর সাহস করত না। আমি এক মিথ্যা স্বর্গে বাস করছিলাম, যা ছিল মাকড়সার জালের চেয়েও দুর্বল। তারপর একদিন দীর্ঘশ্বাস ফেলে খুলিটি বলল, আমার সামনে এসে দাঁড়ালেন মালাকুল মাউত। তাঁর আগমনে আমার সমস্ত দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার হাজারো প্রহরী, আমার বিশ্বস্ত সেনাপতি, আমার রাজ্যের শ্রেষ্ঠ চিকিৎসকেরা কেউই তাকে থামাতে পারল না। আমি প্রথমবার বুঝতে পারলাম আমি কতটা অসহায়। আমার সমস্ত ক্ষমতা সেদিন একটি ফুৎকারের সামনে বিলীন হয়ে গেল। যখন আমাকে কবরে রাখা হল,
তখন আমি সত্যিকারের একাকিত্ব অনুভব করলাম। আমার প্রিয়জন, আমার রাজ্য, আমার সম্পদ সবকিছু পেছনে পড়ে রইল। সেই অন্ধকার গহ্বরে আমি ছিলাম একা। আমার মনে হচ্ছিল হাজার হাজার বছর ধরে আমি এই অন্ধকারের মধ্যে আছি। দুনিয়ার মোহ কেটে গিয়েছিল, কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে। শত শত বছর এই শাস্তি ভোগ করার পর আজ আপনাকে দেখে আমার হৃদয়ে আশার আলো জ্বলে উঠেছে। হে আল্লাহর রূহ, আমি জানি নবীদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত। আমি আমার রবের কাছে ফিরতে চাই। দয়া করে আমার জন্য একটু দোয়া করুন, যেন তিনি আমার ওপর রহম করেন। সেই অনুতপ্ত আত্মার আর্তনাদ শুনে রুহুল্লাহ ঈসা আহের কোমল হৃদয় গলে গেল। তিনি বুঝলেন এই আত্মা এখন অহংকারী নয়, বরং এক অনুতপ্ত বান্দা, যে তার রবের রহমতের কাঙাল। তিনি তৎক্ষণাৎ মহান আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি সেই বাদশাহর জন্য দোয়া করলেন, যার ক্ষমতা একসময় তাকে অন্ধ করে দিয়েছিল, কিন্তু আজ কবরের শাস্তি তার চোখ খুলে দিয়েছে। আর রহমানুর রহিম তার নবীর দোয়া কবুল করলেন। এক অলৌকিক ঘটনা ঘটল। চোখের পলকে সেই সাদা খুলিটি একটি পূর্ণাঙ্গ মানব দেহে পরিণত হল। বাদশাহ জামজামা আবার জীবন ফিরে পেলেন। তিনি চোখ মেলে তাকালেন, তার নিঃশ্বাস বইতে শুরু করল। তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু তার চোখে আর কোনো দম্ভ নেই, আছে কেবল কৃতজ্ঞতার অশ্রু। বাদশাহ জামজামা দ্বিতীয়বার যে জীবন পেলেন তা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি রাজপ্রাসাদে ফিরে যাননি, ক্ষমতা পুনরুদ্ধার করার চেষ্টাও করেননি। বাকি জীবনটা তিনি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছিলেন। দিনের বেলা রোজা রাখতেন আর রাতের আঁধারে নির্জনে সিজদায় পড়ে কান্নাকাটি করতেন। তার একটাই ভয় ছিল, আবার না জানি তিনি আল্লাহর পথ থেকে সরে যান। এভাবে ৪০ বছর ইবাদতে কাটানোর পর তার দ্বিতীয় মৃত্যুর সময় ঘনিয়ে এল। এবার তার কাছে মালাকুল মাউত এলেন রহমতের ফেরেশতার বেশে। তার বিদায় ছিল অত্যন্ত প্রশান্তির। তিনি হাসি মুখে আল্লাহর ডাকে সাড়া দিলেন। যে জীবন তিনি পেয়েছিলেন অনুতাপের পুরস্কার হিসাবে, সেই জীবন তিনি আল্লাহর শুকরিয়ায় উৎসর্গ করে বিদায় নিলেন। এই আশ্চর্য কাহিনী আমাদের কি শিক্ষা দেয়? প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা হল তাওবার শক্তি। বাদশাহ জামজামার মতো প্রতাপশালী ও অহংকারী শাসকও যখন সিনসিয়ারলি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে চেয়েছেন, আল্লাহ তাকে ফিরিয়ে দেননি। আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না, যদি বান্দা সিনসিয়ারলি ফিরে আসে। দ্বিতীয় শিক্ষা হল এই দুনিয়ার জীবন কতটা ক্ষণস্থায়ী। বাদশাহ জামজামার ক্ষমতা, সম্পদ, সৈন্য কোনো কিছুই তার কবরে যায়নি। যা সঙ্গে গিয়েছিল তা হল তার আমল। এই গল্প আমাদের চোখ খুলে দেয়, আমাদের মনে করিয়ে দেয় যে আসল জীবন হল আখেরাতের জীবন। দুনিয়া হল একটি পরীক্ষা ক্ষেত্র মাত্র। তৃতীয় শিক্ষাটি হল নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন তা তার অনুগ্রহ। এর জন্য অহংকার নয়, বরং বিনয় ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আর যখন কোনো বিপদ আসে, তখন আল্লাহর রহমতের আশা করা উচিত, কারণ প্রতিটি রাতের পর একটি সুন্দর সকাল থাকে। বাদশাহ জামজামার কাহিনী কোনো সাধারণ গল্প নয়। এটি তাওবা, রহমত ও আল্লাহর অসীম ক্ষমতার এক জীবন্ত দলিল। এটি আমাদের শেখায় যে ক্ষমতা ও সম্পদ নয়, আল্লাহর প্রতি বিশ্বাস ও আত্মসমর্পণেই রয়েছে প্রকৃত সম্মান ও শান্তি।
হে আল্লাহ, হে আরশের মালিক, আপনি আমাদেরকে অহংকার থেকে রক্ষা করুন। আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন। আমাদের সবাইকে আন্তরিক তাওবা করার এবং আপনার শুক্রগুজার বান্দা হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ইলম ও আলো ছড়িয়ে দাও, যাতে আরও এক হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে।